বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 952 নম্বর হাদিস থেকে নিয়ে 958 নম্বর হাদিস পর্যন্ত হযরত কয়েকটা হাদিস উল্লেখিত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অনাবৃষ্টির কারণে আমাদের পশুগুলো মারা যাইতেছে, অনাবৃষ্টির কারণে আজকে আমাদের ক্ষেত খামারে নষ্ট হয়ে যাইতেছে, আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাইতেছে, রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এই বলে আল্লাহ রাসূল দোয়া করলেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন যে আকাশে হঠাৎ মেঘ দেখা দিল এবং এর কিছুক্ষণ পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এমন মুষলধারে বৃষ্টি হলো যে এমন অবস্থা হলো যে 1 সপ্তাহ ধরে চলতে থাকলো। এই জুমার থেকে সামনে জুমা পর্যন্ত বৃষ্টি একাধারে হতেই থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ব্যক্তি আবার ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি অতিরিক্ত হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্ধ হওয়ার দোয়া করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আমার ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যাই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। আমরা যদি এই বলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।